সকাল সকাল এক কাপ চা নিয়ে বসে গেলাম। আজকে অনেক দিন পরে দুধ চা খাবো, আর তার সাথে এই টপ বিস্কুটটা। তো এই বিস্কুটটা খেতে বেশ ভালো লাগে, একটু নোনতা নোনতা লাগে চায়ের সাথে। আমার আবার মিষ্টি বিস্কুট খেতে খুব একটা ভালো লাগে না, এরকম টাইপের মানে নোনতা বিস্কুট বা এরকম টাইপের বিস্কুট, মেরি বিস্কুট, এগুলো আমার আবার বেশ ভালো লাগে চায়ের সাথে খেতে। আর সুগার ফ্রি হলে তো কোনো কথাই নেই, ওটা তো ভীষণই ভালো লাগে। তো তারপরে এদিকে দেখো লেবু কেটে নিয়েছিলাম, মৌসুমি লেবু, ওটাই আর কি সবাই মিলে খেলাম। আর সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। তো এদিকে হচ্ছে আমি রান্নাও করে নিয়েছি, এদিকে সমস্ত রান্না আর কি বৌদি আর আমি দুজনে মিলে করেছি। তো এদিকে 3 রকমের ভাজা আছে, আর ডাল, আর তার সাথে সয়াবিনের তরকারি। এদিকে হচ্ছে লেবুও কেটে নিয়েছি, আর ভাত তো আছেই। তো যাই হোক, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটি নতুন দিনের সাথে আমি আমার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা অনেক স্পেশাল আছে, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, থালা সাজিয়ে সুন্দর করে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, একটা জায়গায় যাব। আর আজ হচ্ছে আমার জন্মদিন। তো সেই জন্যই আর কি একটু বেরোবো, মানে কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না। তো যাই হোক, বৌদির ইচ্ছে যে না একটুখানি বাইরে বেরোবো, সেই জন্যই আর কি একটু বাইরে বেরোলাম এক প্রকার বাধ্য হয়ে। যদিও একটু কাজ ছিল, কিন্তু কাজের থেকে ঘোরার তাড়াটা আর কি বেশি ছিল। মানে বৌদির ইচ্ছে ছিল যে না আমরা একটু বাইরে যাব, একটু ঘুরবো। তো সেরকম কোনো কিছুই প্ল্যানিং আগে থাকতে নেই যে জন্মদিন করব বা যাই হোক কিছু। তো দেখো এদিকে গাড়িতে করে বেরিয়ে গেছি, আমি, ছোটদা, বৌমনি আর সোনা গেছিলাম। আর কেউ সেরকম যায়নি। প্রথমে ভাবলাম যে হয়তো আরও কেউ যাবে, মানে দাদার বন্ধুরা যারা, তারা যাওয়ার কথা ছিল কি না আমিও সেটা সঠিক জানি না। তো যাই হোক, দেখো এদিকে বেরিয়ে গেছি, ছোটদা আছে, বৌদি আছে, আমি আর সোনা আমার কোলে বসে গেছে। তো এদিকে মোটামুটি পৌঁছেও গেছি। আমরা যাব হচ্ছে একটা মানে কাটিং, মানে ব্লাউজ ব্লাউজ আর কি, ব্লাউজ যদিও না, চুড়িদারের পিস বানাতে দিতে যাবে বৌদি। তো সেখানেই যাব। আমি প্রথমে বলেছিলাম, যেহেতু আমিও শিখছি, তো ওই জন্য আমি বলেছিলাম যে কদিন পরে বানাও, তাহলে আমি নিজেই কাটিং করতে পারবো। আর এখন যা কাটিংয়ে টাকা নেয়, মানে প্রচুর, জানি না তোমাদের কার ওদিকে কীরকম টাকা নেয়, কিন্তু আমাদের এদিকে 350-400-র নিচে কোনো কথাই নেই। সাধারণ বানাবো তাতেও 350-400 টাকা এরকম নিয়ে নেয়। তো দেখা যাক, কদিন পরে তো আমি নিজেই বানাতে পারবো। তো আমিও নিয়েছি চুড়িদারের পিস, কিন্তু সেটা আমি এখন বানাবো না, আমি যখন নিজে বানাতে পারবো তখন আমি নিজেই বানিয়ে নেব। তো দেখো এদিকে চলে আসলাম গোপালের জামা নিতে। আর এদিকে একটা দোকানে গোপালের জামা দেখছিলাম, আর এখানে এত দাম জিনিসের, মানে একটা সাধারণ ছোট জামা, কিচ্ছু না, সিম্পল একটা জামা 80 টাকা, 100 টাকা এরকম দাম আর কি। যেগুলো হয়তো দুর্গাপুরে ওর দাম অনেক কম, মানে 30 টাকা 35 টাকা দাম, সেগুলো এখানে 80 টাকা, 90 টাকা, 100 টাকা এরকম চাইছে। আর একটু ডিজাইনারের মধ্যে নিতে গেলে মানে 250, 300, 400, 500 এরকম দাম আর কি। গোপালের জামাও এত দাম। তো যাই হোক, ওখান থেকে আমি 3টে, মানে রাধারানীর জন্য আর 2টো গোপালের জন্য, মোট 3জনের জন্য আমি জামা নিয়ে এসেছিলাম। কী আর করা যাবে, এখন সেরকম আর কি বাজারে কোথাও যাওয়াও হবে না। আর এদিকে কোথায় কি দোকান আছে, কীরকম কি জামা পাওয়া যায় সেটা আমি জানি না। আর তার সাথে নিলাম একটা পিতাম্বরী পাউডার, এটা না কাঁসার বাসন মাজতে ভীষণ কাজে লাগে। তো যাই হোক, দেখো এদিকে সুন্দর করে আমি নিয়েও নিলাম। আর এদিকে এই জামাগুলো এত ভালো লাগছিলো দেখতে, কিন্তু যা দাম চাইছিল, প্রথমে ভাবছিলাম যে নেব, কিন্তু তারপরে দেখলাম যে প্রচুর দাম, মানে 270 টাকা করে ছিল। তো 3টে নিতে গেলে, আর অত টাকাও আমি নিয়ে যাইনি যে অনেক, মানে 3টে নিতে গেলে অনেক টাকারই ব্যাপার আছে। তো দেখে না বেশ ভালো লাগছিলো দেখতে, আর অন্য কোনো ডিজাইন ছিল না, শুধু এই ডিজাইনেরই, মানে একই রকম। তাও দেখো 2টো ছিল, আর একটা ছিল না। তো তারপর ওখান থেকে বেরিয়ে একটুখানি হেঁটে আবার বৌদি গেল একটা দোকানে টিপ কিনতে। তো সেখান থেকে বেরিয়ে আবার চলে আসলাম আমরা, একটুখানি ঘুরবো, মানে কোথায় যাব কোনো রকম কোনো প্ল্যানিং নেই। তারপর মাঝ রাস্তায় মানে দাঁড় করিয়ে বৌদি আবার একটু চা খেলো। আর এখান থেকে না একটু কেক নিয়ে নেব। আর তারপর যাব একটা, মানে স্টাইল বাজার আমাদের গুসকরাতে হয়েছে নতুনই। জানি না তোমরা কে কে আমার আশেপাশে কে কে আমার ভিডিও দেখো, আমি জানি না। তো স্টাইল বাজার আশা করি সবাই নাম শুনেছো, গেছেও হয়তো অনেকে, কিন্তু আমার যাওয়া হয়নি, এই নতুনই আর কি উদ্বোধন হয়েছে। সেখানেই বলছিলাম বৌমনিকে যে চলো, কিছু কেনাকাটা করব না, একটু দেখে আসবো, ঘুরে আসবো, ভালো লাগে মাঝে মাঝে এরকম বেরোলে। তো এখানে বেশ ভালোই ছিল জিনিসপত্র, কিন্তু আমাদের যেহেতু পুজোর বাজার সমস্ত কিছু কমপ্লিট, আর সবাই যেহেতু আমার কাছ থেকেই নেয়, সেই জন্য এখান থেকে কিচ্ছু নিইনি আমরা। একটু ঘুরে দেখছিলাম, ঘুরে তারপরে আবার চলেও এসেছিলাম। আর এই যা কুর্তিগুলো না অনেকটাই দাম ছিল, ওই 600, মানে 699, মানে 700 টাকা মতো দাম ছিল। তো দেখে ঘুরে টুরে চলে এসেছি, কিচ্ছু কিনিনি।
কিনবো বলে যাইনি, শুধুমাত্র ঘুরতেই গেছিলাম, তাও একটুখানি দেখছিলাম যে কোনটা কীরকম। ভালোই ছিল। আর চুড়িদারের পিস দেখলাম অনেকই কম দাম, জানি না পিসগুলো কীরকম হবে। এই রকম রেঞ্জের মধ্যে মানে 250-300 টাকা, মানে ওই 500 টাকার মধ্যে দুটো, মানে এরকম আর কি দামের। কিন্তু মনে হয় না দেখে যে খুব একটা ভালো হবে, তাও ওরম দামের ছিল, তো দেখে টেকে রেখে এসেছিলাম, কিচ্ছু কিনিনি। তো এইদিকে দেখো সমস্ত আমরা ওপরের মানে নিচ তলাটাতেই ছিলাম, ওপরে যাইনি, দেখিনি কীরকম কী আছে না আছে। তো ওখান থেকে বেরিয়ে একটা কেকের দোকানে গেছিলো ছোটদা। আমি প্রথমে বারণ করেছিলাম যে এইসব কিচ্ছু করতে হবে না, কিন্তু শোনেনি। তার আগেই ও বিকেলবেলায় বলে দিয়েছে ওর মানে আর যে 3-4 জন বন্ধু আছে মানে দাদারা, ওদেরকে বলে দিয়েছিল যে রাত্রেবেলায় কিছু খাওয়া দাওয়া কোনো কিছু হবে না, শুধু কেকটাই কাটা হবে। তো সেই জন্য ও যেহেতু আগে নেমন্তন্ন করেছে, সেই জন্য আগে থাকতে কিছু আর কি আমি বারণ করলেও ও শোনেনি। তো সেখান থেকে বেরিয়ে একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছিলাম। সোনা আগের দিনকে আমাদের পাড়ায় ফুচকা এসেছিলো, আর ওনা ভীষণ কাঁদছিল ফুচকা খাবে বলে, কিন্তু আমাদের এই পাড়ার দিকে আর আসেনি। তো ওখান থেকে বেরিয়ে, যদিও আজকে অমাবস্যা ছিল, পেঁয়াজ ওরা খায় না, মানে বাড়ির কেউ খায় না, কিন্তু আমার কোনো অসুবিধা নেই, আমি খাই। তো বৌদি দাদা কেউ খায়নি, আমি আর সোনাই খেয়েছিলাম। তো ফুচকাটা না খেতে ভীষণ ভালো ছিল, মানে খুব টেস্টি ছিল। আমাদের পাড়ায় যে ফুচকাওয়ালা যায় এতটা ভালো না ফুচকা খেতে, কিন্তু এনার ফুচকাটা বেশ সুন্দর ছিল খেতে, বেশ ঝাল ঝাল লাগছিল। আর সোনা তো জল ছাড়াই খাচ্ছিল, কয়েকটা ও খেলো আর কয়েকটা মানে নিয়ে আসলাম ওর জন্য, রাস্তায় যেতে যেতে খাবে। আর দেখো আমি কথা বলতে পারছি না, এত ঠান্ডা লেগেছে আমার, ভীষণ গলা ব্যথা করছে আজকে, জানি না কেন। কদিন সমানে বৃষ্টিতে ভেজা হয়েছে, তো ওই কারণেই হয়তো ঠান্ডাটা লেগে গেছে। তো মায়েরও জ্বর বাড়িতে, তো জানি না এখন তো একজনের জ্বর হলে পরপর কয়েকজনের জ্বর হয়, মানে বাড়ি শুদ্ধ সবারই মোটামুটি ধরে, তো ওই জন্য আর কি কিছু ভালো লাগছিল না। আর এদিকে দেখো রাস্তায় আস্তে আস্তে একটা কি সাপ জানি না, এটা কালো রঙের ছিল সাপটা, যদি আমি সাপের কোনো নাম জানি না, কিন্তু ছোটো মতো সাপ ছিল, গুকড়ো সাপ এটা নয়, কেননা ফনা ছিল না। তো ওই সাপটা রাস্তায় এপার থেকে ওপার হচ্ছিলো বলে আমরা আবার দাঁড়িয়ে গেলাম, সাপটা চলে গেল, তারপরে আমরাও আসলাম। আর এদিকে দেখো বাড়িতে এসে আমি রেডি হয়ে নিয়েছি, একটা শাড়ি পরেছি, এই শাড়িটা বৌমনি দিয়েছে মাকে পুজোর গিফট, তো সেটাই আর কি আমি পরলাম। তো ভালো লাগছিলো বেশ। আর আমার এই ম্যাচিংয়ে ব্লাউজ ছিল না বলেই আর কি ইয়েলো কালারের ব্লাউজটা পরেছিলাম, ভালো লাগছিলো, এর সাথে খারাপ লাগছিলো না। তো তারপর দেখো এই কেকটা আনা হয়েছে, বেশ সুন্দর দেখতে কেকটা, আর খেতেও বেশ ভালো ছিল। আর মোমবাতিগুলো কীরকম একটা অদ্ভুত ধরনের দেখতে, বেঁকানো বেঁকানো। তো যাই হোক, এদিকে দেখো সোনাবাই একটু লাফালাফি করছিল, আমাকে বলছিল ভিডিও করো আমি নাচবো, নাচাতো না, একটু দুষ্টুমি করছিল। আর এদিকে হচ্ছে বেলুন এনেছিলাম, কিন্তু কিচ্ছু আমি বারণ করেছি যে কোনো বেলুন ফেলুন টানাস না, যেরম আছে ওরমই থাক, তোরা চাইছিস আমি কেকটা কাটবো বা ওইটুকুই, এর বেশি আর কিছু না। তো সেই জন্য দেখো এদিকে সোনা বলছিল আমি কেক কাটবো, ওই কাটে, আমি তো মানে নামমাত্র, কেকটা ওই কাটবে। তো প্রথমে আসতে চাইছিল না, তারপরে ডেকে আর কি নিয়ে আসা হলো, বলছে মোমবাতি আমি নেভাবো না, তুমি নেভাও, আমি পারি না নেভাতে। ওই সেই ছোটো ছোটো মোমবাতিগুলো আছে না, ওগুলো দেখবে একবার জ্বালালে আরেকবার আর কি মানে নিভতে চায় না আর কি, যতই তুমি ফু দাও যাই করো নিভতে চায় না। তো ও ভেবেছিল ওরকমই মোমবাতি, আমি ফু দিলেও নিভবে না, ওই জন্য বলছে আমি আমি আর কি আমি জ্বালাবো না, আমি আমি নেভাবো না। তো দেখো এদিকে কেক কাটা হয়ে গেছে, তো সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিলাম, কিচ্ছু আয়োজন নেই যদিও, কিন্তু ভালো লাগছিল বেশ। আর কেউ ছিল না সেরকম, মায়েরও যেহেতু জ্বর, তো মাও ছিল না, বাবু ছিল না, বাবু একটা জায়গায় গানে গেছিলো। তো আমরাই আর কি কয়েকজন ছিলাম, কেউ কিচ্ছু রেডি হয়নি, শুধু আমি একটা শাড়ি পরেছি। আর এত গরম ছিল না আজকে, মানে ভীষণ গরম, জানি না মেঘ মেঘ ওয়েদার, কিন্তু তাও এত গরম, কিছু ভালো লাগছে না গরমের মধ্যে, না শাড়ি পরতে, না খেতে, না শুতে, কিছুই ভালো লাগছে না, এত মানে বিচ্ছিরি মার্কা গরম। তো যাই হোক, দেখো এদিকে সোনা বলছে আমার কয়েকটা ফটো তুলে দাও, মনোর সাথে আমি ফটো তুলবো। তো ওকে নিয়ে আর কি কয়েকটা ফটো টটো তুলে এবার সবাইকে কিছু খেতে দেবো। আর ওই দাদারাই আর কি দই মিষ্টি, তারপরে এই সমস্ত চকলেট এই সমস্ত নিয়ে এসেছিলো। তো যদিও বাড়িতে কিচ্ছু আয়োজন করিনি, তো সেই জন্য এই দই মিষ্টি তারপরে কোল্ড ড্রিঙ্কস এই সমস্তই আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো। তখন মোটামুটি 9টা 9:30 বেজেও গেছে। তো দেখো এদিকে দইটা না খুব একটা বেশি ভালো ছিল না, জানি না কেন, একটু কেমন ছিল আর কি, দইটা খুব বেশি ভালো ছিল না। তো একটা দাদা প্রথমে খেয়ে বলছে দইটা আনলাম কিন্তু দইটা ভালো না, ওই জন্য আর কেউ সেরকম কিছু খায়নি। তো এদিকে দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম আমরা আসার সময়, ওই কেকের সাথেই আর কি ওই দোকান থেকেই কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম। তো সেটাই আর কি খেলো। আর লাস্টে দেখো সোনা কিচ্ছু খায়নি, বলছে আমি কিচ্ছু খাবো না, আমি শুধু দই খাবো। আর দেখো কত নাটক করে করে দই খাচ্ছে।
তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, রাধে রাধে।